নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগ আমরা আলোচনা করছি। আজ আমরা ৩২তম শ্লোক অধ্যয়ন করব। ভগবান বললেন কিভাবে তাকে সবকিছু সমর্পণ করা উচিত, আর তার কাছে সমস্ত কিছু সমর্পণ করলে পরম কল্যাণকর সেই মোক্ষ লাভ সম্ভব। আর এটা যদি কেউ অনুসরণ না করে তাহলে কি হতে পারে, সেই বিষয়ে ভগবান কি বলছেন। ৩২তম শ্লোক ৩য় অধ্যায়। ইয়েতে তৎবশ্যন্তো নানুষ্ঠিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞানো বিমূঢ়াংস্তান বৃদ্ধি নষ্টান চেতস। কিন্তু যেসব ব্যক্তি আমার উপর দোষারোপ করে, আমার মত অনুযায়ী চলে না, সেই মূর্খদের তুমি সর্বজ্ঞানে মূঢ় এবং পরমার্থ ভ্রষ্ট বলেই জানবে। যিনি আমাকে অস্বীকার করছেন, যিনি আমার কথায় সিদ্ধান্ত মানছেন না, আমাকে দোষারোপ করছেন, সে মূর্খ। এই মূর্খদের তুমি সর্বজ্ঞানে মূঢ় জানবে এবং এরা পরমার্থ লাভ করতে পারবে না। ভগবানকে সাধারণ মানুষ মনে করে তাকে সেইরূপ ভাবা বা অন্যের মধ্যে প্রচার করা যে ইনি নিজে পূজা পাবার জন্য এইরূপ উপদেশ দিচ্ছেন, সমস্ত কর্ম একে অর্পণ করে দিলেই যে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, এইরূপ কখনো হতে পারে না ইত্যাদি, এইভাবে ভগবানকে দোষারোপ করা বা এইরূপ ভেবে ভগবানের কথা অনুযায়ী মমতা আসক্তি কামনা ত্যাগ না করা, কর্মসমূহ পরমেশ্বরকে অর্পণ না করে নিজেই ইচ্ছা অনুসারে কর্ম ব্যাপিত থাকা বা শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম ত্যাগ করা, এই সবই হলো ভগবানের দোষারোপ করে তার মত অনুযায়ী না চলা। যারা বা যাদের মন দোষপূর্ণ, যাদের মধ্যে বিবেক বিচারের অভাব, যাদের চিত্ত বসে থাকে না, সেই মূঢ় তামসিক মানুষদের বাচক হলো এই অচেতনতা। এই মূঢ় বা তারা সম্পূর্ণ জ্ঞানে মোহগ্রস্ত এবং ভ্রষ্ট বলার এই ভাবার্থ যে এইরূপ মানুষের বুদ্ধি বিপরীত হয়ে থাকে। এরা লৌকিক এবং পারলৌকিক সর্বপ্রকারের সুখ সাধনের বিপরীতই ভেবে থাকে। এই জন্য এরা বিপরীত আচরণেই প্রবৃত্ত হয়ে যায়। এর ফলে এদের ইহলোক ও পরলোকে পতন হয়। এরা তাদের বর্তমান অবস্থা থেকে ভ্রষ্ট হয়। মৃত্যুর পর নিজ কর্মফল ভোগ করার জন্য শূকর কুকুরাদি হীন জনিতে জন্ম নেয় অথবা ঘোর নরকে পতিত হয়ে ভয়ঙ্কর নরক যন্ত্রণা ভোগ করে। দেখুন, ভগবান নিজেই বলছেন যে অনেকের মধ্যে ধারণা এসব করছেন ভগবান পুজো পাওয়ার জন্য, ভগবান ভালো ভোগ পাবেন, ভালো প্রসাদ পাবেন, এই সবের জন্য ভগবান। এই অনেকের মধ্যে, বিশেষ করে এই সেকুলার যারা আছেন আমাদের কাছে তথাকথিত ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারী, যারা ধর্ম নিরপেক্ষতা মানে বোঝেন যে হিন্দু দেবতাদের অপমান করা, সনাতন ধর্মকে ছোট করা, তারা এই রকম ধারণা পোষণ করেন না, এইসব করা মানে তো উনি পুজো পাওয়ার জন্য এইসব করছেন। ভুল হবে বন্ধু। তুমি জন্মের আগেরটা জানো না, জন্মের পরেরটাও জানো না। তাহলে যিনি জানেন তাকে জানার চেষ্টা করো। তুমি কখনো ডাক্তারি পড়নি, ডাক্তারির শাস্ত্রের অধ্যাপনা তুমি করনি বা অধ্যয়ন তুমি করনি, তার মানে তো এটা নয় যে ডাক্তারি যে পড়েছে বা ডাক্তারি শাস্ত্র বা ডাক্তারি যিনি পড়ান তাকে তুমি অস্বীকার করতে পারো। তুমি জানলে না যে তিনি কে, তুমি জানার চেষ্টাও করলে না তিনি কে, উল্টে তুমি তার সমালোচনা করছো। এতে কি বন্ধু খুব উপকার পাবে? তুমি ভাবতে হবে। আমরা জানবার চেষ্টা করলাম না, আমরা অনুধাবন করবার চেষ্টা করলাম না যে তিনি কেন বলছেন, তিনি কি জন্যে বলছেন, কেন এই সমস্ত গ্রন্থের মধ্যে দিয়ে ভগবান ভার নির্দেশ দিচ্ছেন যে তোমরা মনুষ্য জন্ম পেয়েছ, জীবনের সার্থক জন্ম, সেই জীবন তোমরা সুন্দর থেকে সুন্দরতর করো। পশুত্ব থেকে দেবত্ব, মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করার পথ এই শাস্ত্র গ্রন্থ। তা সেই পথ আমরা অনুধাবন না করে, অনুসরণ না করে আমরা যাকে সমালোচনা করছি, যাকে ভণ্ডামি বুজরুগি বলে যাকে ছোট করছি, যাকে তথাকথিত কুসংস্কার বলে যাকে হেয় করছি, যার মত পথ চিন্তন যুগ যুগ ধরে
সৃষ্টির আদি থেকে সৃষ্টির লয় পর্যন্ত যার সমস্ত কিছুই, যার করতলগত, তাকে সমালোচনা করছি বন্ধু। তার কে চিন্তন করার ধৃষ্টতা নেই, তার সমালোচনা করার আস্পর্ধা জন্মাচ্ছে। তাহলে একবার ভাবতে হবে, এভাবেই কি চলতে পারে? এই এক পরম ব্রহ্মের ডাকে সাড়া দিয়ে কোটি কোটি মানুষ ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাস হচ্ছেন, হিমালয়ে যাচ্ছেন, মানস সরোবরে যাচ্ছেন, তপস্যা করছেন, প্রবল ঠান্ডা উপেক্ষা করে বস্ত্রহীন তপস্যা উলঙ্গ নাঙা সন্ন্যাসী। কখনো কি ভেবে দেখেছেন এরা পাগল? সবটাই ভণ্ডামো, সবটাই মিথ্যাচার, সবটাই কাকতালীয়? হতে পারে না বন্ধু, হতে পারে না। আপনি ঈশ্বরের তত্ত্বকে অস্বীকার করছেন মানে আপনি সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করছেন। আপনি যুক্তি বিচার বুদ্ধি দিয়ে নিম গাছে কোনোদিন জাম ধরাতে পারবেন না। আপনি জোর করে ক্ষমতার দম্ভ দিয়ে সূর্যের গতিপথ, সূর্যের উদয় অস্তকে ধ্বংস করতে পারবেন না। তাহলে বৃথা চেষ্টা কেন? কেন করছেন? কেন এত সমালোচনা, এত কুৎসা রটাচ্ছেন এই হিন্দু সনাতন সমাজ সম্পর্কে? আর যারা এর পথের পথিক হচ্ছেন, হিসাবটা মাথায় রাখবেন। উপরের দাড়িপাল্লায় কিন্তু কোনো কারচুপি চলবে না, ঠিক গিভ অ্যান্ড টেক পলিসি। যেটুকু দেবেন সেটুকু পাবেন। তাই এখনো সময় আছে বন্ধু, ঈশ্বরের সান্নিধ্যে আসুন, বিরাটকে জানার চেষ্টা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম। ওম তৎসৎ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।